সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা ১০০০ বাংলাদেশ। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় ২২ আশ্বিন ১৪৩২ তারিখ ৭ই অক্টোবর ২০২৫-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জব সার্কুলার গভর্নমেন্ট অল আমাদের চ্যানেলটি শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবের অপশনটি আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রাখবেন। দেখতে পাচ্ছেন অল সিলেক্ট করে রাখলে পরবর্তীতে আমরা সরকারি বেসরকারি সকল যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকবো সেগুলো আপনার অবশ্যই প্রোফাইলে এসে নোটিফিকেশনে শো করবে। তো নোটিফিকেশন ভিডিওটি দেখার সাথে সাথেই আপনারা আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। আর ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দিবেন। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলুন এবারে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সিনিয়র অফিসার সাধারণ, জব আইডি নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা আছে ১০১৭টি। তো এখানে বলা হচ্ছে যে সোনালী ব্যাংক পিএলসি ১১৮টি, অগ্রণী ব্যাংক পিএলসি ২০০টি, রূপালী ব্যাংক পিএলসি ৭৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ২১টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৯৮টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৬টি, কর্মসংস্থান ব্যাংক ১৮টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ৩৭টি, পল্লী সঞ্চয় ব্যাংক ১১৪টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ১৫টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে ১৫টি। তো এখানে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা স্কেল এবং তথ্যসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, যেটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী সার্থক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং ততোধিক পর্যায়ে পরীক্ষা ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফল ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ২/৬/২০০৯, ২/৩/২০১০ তারিখে প্রজ্ঞাপন নং সীমা ১১ তারপর অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএর বিপরীত পূর্বের একম দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে। তো এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ ৩ বা প্রথম বিভাগ, জিপিএ ২ দ্বিতীয় বিভাগ। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে বলা আছে যে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কৃতিত্ব প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে 4 স্কেলে অর্জিত 5 স্কেলে প্রথম বিভাগ, 3 দেখতে পাচ্ছেন 3.75 প্রথম বিভাগ এবং দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন 2.25 দ্বিতীয় বিভাগ ও শ্রেণী। তো বয়সের ক্ষেত্রে বলা হচ্ছে যে ১/৭/২০২৫ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় ১০/১১/২০২৫ তারিখ রাত ১১টায় ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ সময় ১২/১১/২০২৫ তারিখ রাত ১১টা ৫৯। আবেদন ফি অফারযোগ্য ২০০ টাকা। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ১০ টাকা দ্রষ্টব্য। তো সকল প্রার্থীদেরকেই আবেদন ফি বাবদ ২০০ টাকা হারে প্রদান করতে হবে। তবে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফিটা ৫০ টাকা মাত্র, যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলালি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। আবেদনের পদ্ধতি অনলাইনে রেজিস্ট্রেশন কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে নির্ধারিত ছক পূরণের মাধ্যমেই অনলাইনে নিবন্ধনকরণ আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। সিবিআইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিমধ্যে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যৎ ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী একের অধিক সিভি তৈরি করতে পারবেন না। প্রার্থীর বিবরণ: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। তো একটি মজার বিষয় হচ্ছে অবশ্যই ছেলে মেয়ে
দুজনেই আবেদন করতে পারবেন। তো প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাতে বর্তমান ঠিকানা হিসেবেই উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা, প্রার্থীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থী তার স্বামীর স্থায়ী ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পর কোনো প্রার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামী স্ত্রীর ঠিকানায় অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা আমার, তো আজকের মতো এইটুকুই বিজ্ঞপ্তি জানানোর মতো ছিল। তো এখানেই শেষ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকি সবার আগে। তো ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে রাখবেন। ধন্যবাদ।